পিটার ডি হাস, একসময় তার নাম ছিল পাতিহাস। আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে রাগটাক করে পাতিহাস, রাজহাঁস অনেক নামকরণ দিয়েছিলেন। আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিএনপি এবং জামাতের কাছে পিটার ডি হাস ছিলেন ওয়ান কাইন্ড অফ ফেরেশতা টাইপের একজন ক্যারেক্টার। ইভেন ওই মুহূর্তে আওয়ামী লীগ সরকার পতন নিয়ে আপনার ভারতে গতকালকে যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে সেখানে পিটার ডি হাসের ভূমিকাও কিন্তু কানেক্টেড ছিল, যে সরকার পতনের ক্ষেত্রে মার্কিন ডিপ স্টেটের এজেন্ট হিসাবে আওয়ামী লীগের আইনমন্ত্রী আনিসুল হক, দরবেশ সালমান এবং কি আরাফাত, এই তিনজনের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের এই কর্মকর্তা কানেক্টেড ছিল। এবং কি গত বছর জুলাই আন্দোলনের আগে পরেই সম্ভবত আন্দোলন চলাকালীন পিটার ডি হাসের মেয়াদ শেষ হয়ে যায়, তারপর সে বাংলাদেশ থেকে চলে যায়। পরবর্তীতে আবার 5ই আগস্টের পর তাকে আমরা বাংলাদেশে আবারও আসতে দেখেছিলাম একটা কোম্পানির কি বলা হয় যে মানে দূত হিসাবে ব্যবসা বাণিজ্য করার জন্য আসছে। তো এখন এই পিটার ডি হাস গতকালকে আবারও বাংলাদেশে আসছেন। তবে এবারের আসার পর তার এই আশাকে নিয়ে কেউ পলিটিক্যালি কানেক্টিভিটি, এর পাশাপাশি ব্যবসায়িক কানেক্টিভিটি, কেউ কেউ মনে করছেন মার্কিন ডিপ স্টেটের এজেন্ট হিসাবে ওই ব্যবসায়ী রূপে তিনি বাংলাদেশে এসেছেন। তার এই আসার উদ্দেশ্য অন্য কিছু। সম্প্রতি কক্সবাজারে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস এবং এনসিপির নেতাকর্মীদের একটা বৈঠকের কিন্তু আলোচনা ছিল। পরবর্তী সময় দেখলাম যে আমরা এটা গুজব। তবে গতকালকে সকাল 7:45 ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করেছেন পিটার হাস। তার সঙ্গে আরো দুই ব্যক্তি, একজন হচ্ছেন KM আতিকুল ইসলাম এবং আরেকজনের নাম হচ্ছে মোহাম্মদ হাবিবুর রহমান ভুইয়া। তবে এই দুই ব্যক্তির প্রাতিষ্ঠানিক কোনো পরিচয় পাওয়া যায়নি। সংশ্লিষ্ট সূত্র বলছে তিনজনই বিমানবন্দর থেকে কক্সবাজার শহরের নুনিয়ার ছড়াস্ত BIWT এর ঘাট থেকে স্পিড বোটে তারা মহেশখালীতে যান। আর মহেশখালীতে পৌঁছার পর প্রতিনিধি দলটি কুতুবজুম ইউনিয়নে হোপ ফাউন্ডেশন এবং এক্সিলারেট এনার্জি কর্তৃক নির্মিত, যেখানে পিটার হাস চাকরিরত এখন হচ্ছে কোম্পানিটার নাম এক্সিলারেট এনার্জি, তো সেই কোম্পানি কর্তৃক নির্মিত আপনার এক্সিলারেট হোপ হসপিটাল সেটা পরিদর্শন করেছেন। আর হাসপাতালে প্রতিনিধি দলটি পৌঁছান নিশ্চিত করেছে মহেশখালী থানার ওসি মোহাম্মদ মঞ্জুরুল হক। এ সময় হোপ ফাউন্ডেশনের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর তাকে অভ্যর্থনা জানায়। এরপর খোঁজখবর নিয়ে তিনি এক্সিলারেটর LNG টার্মিনাল, যৌথ প্রযোজনায় যেই হাসপাতাল আছে, বৃক্ষরোপণ কর্মসূচি, অনেক কিছুই করেছেন। এবং কি সন্ধ্যা 6টায় আবার কক্সবাজার থেকে ফিরে এসেছেন। আর যদি আমরা দেখি এনসিপির সাথে তাদের কানেক্টিভিটি নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন গেল কয়েকদিন আগে। এখন পিটার হাস আসলে বাংলাদেশে এই মুহূর্তে অবস্থান করছেন। এখন তার এই আগমনের কারণ কি, তার সম্পর্কে নানান মন্তব্য আছে। আমি কালকে নিউজটা দিয়েছি, যারা দেখেন নাই, যে ডিপ স্টেট এজেন্ট হিসাবে আওয়ামী লীগ সরকারের পতনের পেছনে আমেরিকার যে সর্বোচ্চ লেভেলের ভূমিকা, এটা পিটার ডি হাস। এমনকি গত আওয়ামী লীগ সরকারের শাসনামলের শেষ দিকে অনেক বিষয় আপনি দেখবেন যেখানে আওয়ামী লীগ সরকারের সাথে ঝামেলা ছিল, যেই দলের বা যেই সংগঠন সংস্থা, সেখানে আমেরিকার রাষ্ট্রদূত যাইতেন, ডাকতেন, কথা বলতেন, সরকারকে কিন্তু নানান ধরনের প্রেশারাইজড করেছিলেন। তো এরপরে ডোনাল্ড লু আসলো, অ্যাজ এ টিম ওয়ার্ক হিসাবে তারা কাজ করলো। এখন আবার যে পিটার ডি হাসের আগমন, কেউ কেউ বলছেন যে এই আগমনটাও স্বাভাবিক না। বেসিক্যালি আমেরিকার ডিপ স্টেট রাজনীতির একটা অংশ হচ্ছে, যেহেতু পিটার ডি হাসের সাথে এখানে পলিটিক্যাল কানেকশনগুলো খুবই কানেক্টেড, এমনকি তিনি অনেক কিছু জানেন, প্লাস তার জন্য ওই বাংলাদেশটা মোটামুটি নিজের দেশের মতনই, এখানে তার যে চ্যানেল আছে, সো এগুলা ব্যবহার করে বাংলাদেশের রাজনীতিতেও অনেকটা হস্তক্ষেপ করে। কেউ বলছেন যে ডক্টর ইউনূসের সরকারকে বেকায়দায় ফেলতে আসছেন, কেউ বলছেন যে না ভাই বিএনপিকে ক্ষমতায় নিতে আসছেন, কেউ বলছেন যে না আমেরিকার বর্তমান ইন্টারেস্ট হচ্ছে এনসিপি, সামহাও তাদের সাথে কোনো তলে তলে আসলে তার এই আসার উদ্দেশ্য নিয়ে নানান ধরনের গসিপ আছে, গ্যাস করতে পারি, বাট রিয়েলিটি হচ্ছে আমরা যা দেখি ঠিক তাই। তবে আমেরিকার ডিপ স্টেট যখন কাজ করে, এটা আপনার বোঝার উপায় নেই যে কই থেকে কই খেলা চলে। ভালো থাকুন।